৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে টানাপোড়েন চলছে বাংলাদেশ ভারত সম্পর্কে। এমন পরিস্থিতিতে এবার ভারতের সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের চুক্তি বাতিলের খবর এলো। ২৩ মে ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস সহ টেলিভিশন চ্যানেলের শিরোনাম হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কোম্পানি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে ২ কোটি ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর জন্য যে টাগবোট কিনতে যাচ্ছিল সেটি বন্ধ হলো। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত? গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগবোট কেনার ক্রয়াদেশ বাতিলের বিষয়টি প্রকাশ্যে এলো। ভারতীয় গণমাধ্যম বলছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবিশিষ্ট অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসাবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে। এর প্রেক্ষিতে এবার টাগবোট কেনার চুক্তি বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে বলছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়। এদিকে সংবাদ মাধ্যম হিন্দু বিজনেস লাইন বলছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমেই ক্রয়াদেশ বাতিল করা হচ্ছে। গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগবোট কেনার চুক্তিটি হয়েছিল। ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে $৫০০ মিলিয়ন ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগবোটটি ছিল প্রথম বড় কোনো ক্রয়াদেশ। তবে যে কারণে চুক্তি বাতিল হোক না কেন, নেটিজেনদের মতে এটা শুধু একটি চুক্তি বাতিল নয়, এটা $৫০০ মিলিয়ন প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় ধাক্কা, যেটা ২০২৩ সালে ভারত দিয়েছিল শেখ হাসিনার আমলে ঋণের ফাঁদে ফেলে বাংলাদেশকে গ্রাহক রাষ্ট্র বাড়ানোর চেষ্টা হিসাবে। গত ৮ বছরে ভারত বাংলাদেশকে দিয়েছে $৮ মিলিয়ন ঋণ, তার বেশিরভাগই অবকাঠামোতে, যাতে কাজ করেছে ভারতীয় কোম্পানি। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।